প্রবাসী ভাই একজন চলে গেছে, সে একটা চিঠি লিখে গেছে। চিঠির মধ্যে ছিল, আমার পরিবারই আমার মৃত্যুর জন্য দায়ী। আমার এই সেই ভাই তার মা বাবাকে বলেছিল, মাগো আমি আজকে 4 মাস ধরে কাজ করে টাকা পাচ্ছি না। কাজ করেছি কিন্তু আমি টাকা পাচ্ছি না। মা উঠে বলেছিল, তুই ওইদিকে বিদেশে বসে আমোদ ফুর্তি করতেছোস, আর এদিকে ঋণের বোঝা আমার মাথার উপর চাপাই দিছোস। মানুষ আমাদেরকে যা তা বলতেছে। ছেলে মাকে বলল, মা গো বিশ্বাস করো, তোমাদের স্বপ্ন পূরণ করার জন্যই আমি আজকে প্রবাসী হয়েছি। কিন্তু মা, আমার তো ভাগ্য খারাপ। আমি একটা এমন কোম্পানি পেয়েছি যেখানে আমি কাজ করলে ঠিক মতো টাকা পাচ্ছি না। মা আমি তো কাজ করে যাচ্ছি কিন্তু আমি তো টাকা পাচ্ছি না। টাকা পাইলেই তো আমি তোমাদেরকে দেব। কিন্তু মা, অভিমান করে ছেলেরে এমন কিছুই বলল যে ছেলে বাধ্য হলো দুনিয়া ছেড়ে চলে যেতে। তাই বলি, প্রত্যেকটা প্রবাসী মা আর বাবাকে এমন করে আপনার প্রবাসী ছেলেকে চাপ দিয়েন না, প্রবাসী মেয়েকে চাপ দিয়েন না। কেন প্রবাসে তারা সারা দিন কাজ করার পরে মা বাবাকেই মিস করে, শত কষ্টের পরে। এরপরে যদি ঋণের বোঝা মাথার উপরে চাপাই দেন, আর সেই চাপাই দেওয়ার পরেও যদি আপনারা না বুঝে তাকে চাপ দেন, শেষে তো আপনি ছেলেটাকে হারাইলেন। ছেলেটা তো আর কখনো আপনাকে মা বলেই ডাকবে না। তাইলে কি হলো বলেন? তাই আমি প্রত্যেকটা মা বাবাকে বলবো, ছেলেকে 10,000 টাকা দিয়ে একটা রিক্সা কিনে দেন। রিক্সা চলাইয়া যদি আপনাকে সারাদিনে আইনা এক মুঠো খাবার খাওয়ায়, তবু আপনার সন্তান আপনার কোলে থাকবে, আপনাকে মা বলে ডাকবে। কেন, একটা মা পৃথিবীতে সন্তান আনতে হলে অনেক কষ্ট লাগে। সেই কষ্টের ছেলেদেরকে আপনারা প্রবাসে পাঠান, আর প্রবাসে পাঠানোর